আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা হচ্ছে আম্মু এপাশে বড়িগুলো একটু আচার দিবে। তার আগের ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে আমরা চিনি সিরকা দিয়ে একটা আচার দেই। তো এখানে হচ্ছে কাঁচের বয়মে বড়িগুলো রেখে পরিমাণ মতন চিনি, সিরকা আর লবণ দিয়ে রোদে রেখে দিব। এটা একটু রোদ পেয়ে আর কি এভাবে পটগুলোতে একটু রোদ পাবে। তো এইগুলো আর কি ভিজিয়ে রাখলে বড়িগুলোর ভিতরে সিরকাটা আর লবণটা ভালোভাবে ঢুকবে। আর এটা না খেতে একটু অন্যরকম মজা হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। দেখবেন যে আপনাদের কাছেও এটা ভালো লাগবে। হঠাৎ করে দেখা যাবে যে কিছু ভালো লাগছে না, এই আচারটা একটু মুখে দিলে অনেক ভালো লাগে। আর আমাদের সবারই অনেক পছন্দ। দেখা যায় কেউ বাড়িতে আসলে এমনিতে তো সবাই মিষ্টি একটা বড়ই আচার সচরাচর সবাই বানায়, বাড়িতে সবারই কমার বেশি থাকে। কিন্তু এই আচারটা তেমন সবার বাড়িতে থাকে না। কেউ অনেকেই হয়তো এই রেসিপিটা জানেও না। তো আপনাদের সাথে আজকে সেজন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। এটা হচ্ছে আমার অনেক ফেমাস একটা বড়ইয়ের আচার। মানে জাস্ট এই ৩টা উপকরণ দিয়ে এই আচারটা বানানো হয়। তো এগুলো হচ্ছে এখন বানানো শেষ, এখন একটু রোদে দিয়ে দিব। এই পাশে হচ্ছে কিছুদিন আগে বড় আপু কক্সবাজার গিয়েছিল, তো কিছু শুটকি নিয়ে আসে। এ পাশে হচ্ছে সুন্দরী, ফাইসা, লাখা, ময়লা ৪ রকমের শুটকি নিয়ে আসে। তো আমাদের হয় কি এভাবে শুটকি কিনে খেতে হয় না, যখনই আপু কক্সবাজার যায় অনেক বেশি করেই শুটকি নিয়ে আসে। তো ওতেই আমাদের হয়ে যায়। আর এপাশে হচ্ছে কিছু শুটকি আম্মু ভাগ করবে, আমাদের কাছে যারা আছে তাদেরকে দিবে, তারা আর কি খুশি হয়, শখ করে সবাই একটু একটু করে খায় আর কি। আর আমাদেরও শুটকি বোনাটা অনেক পছন্দ। তো কিছুদিন ধরে হচ্ছে একটু রোদে দিব, দেখা যায় কি আর রোদে দেওয়াই হয় না। আর এমনি তো এই কদিন একটু রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, একটু বৃষ্টির ফোঁটা ছিটা ফোঁটা ছিল। তো আজকে একটু রোদটা ভালো উঠেছে, তো এই জন্য আর কি ছাদে এসে রোদে দিলাম, আর সাথে আপনাদের সাথে শেয়ারও করলাম। তো আপনাদের কাছে শুটকি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বিকেলবেলা হচ্ছে আমি কিচেনে চলে আসলাম। তো আমাদের কিন্তু দেখা যায় আমরা বলি যে রমজান মাসে কাজ কম, দুপুরে তেমন কোনো কাজই থাকে না, তেমন খাবার দাবারের চাপ থাকে না, কিন্তু রমজান মাসে আমাদের কাজ বেশি, খাওয়া হয় বেশি। তো কিছু তো করার নেই, বছরে একটাই মাস। তো এপাশে হচ্ছে আমি ইফতারের জন্য মুড়ি মাখার বা ইফতারের যা আছে সেগুলো একটু কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর প্রথম হচ্ছে ফল কেটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে বেসনটা গুলিয়ে নিব। তো দেখা যায় কি আমাদের ইফতারের আগেও অনেক গুছানো কাজ থাকে, তারপর ইফতারের পরও অনেক গুছানো কাজ থাকে। তো সেগুলো আগে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই পাশে হচ্ছে আমি মুড়ি মাখার জন্য সব কিছু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুনি ভেজে নিব, আর সাথে হচ্ছে চপটা রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডালের বড়া বানাবো, আর বেসনটা গুলিয়ে নিলাম। তো এখন হচ্ছে সব কিছু ভেজে নিব। তো অফ ক্যামেরায় আমি আজকে ভেজে নিয়েছি, ক্যামেরাটা তখন অন করিনি। তো এপাশে হচ্ছে ইফতারের সব কিছু রেডি করে নিলাম। আর আমাদের হয় কি সবাই বাড়িতে যে যার যার মতো খেয়ে চলে যায়, সবাই খুবই ক্লান্ত থাকে, ইফতার করে একদম শরীরটা ছেড়ে দেয়। কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। দেখা যায় শরীর খারাপ হোক বা না হোক, আমাদের কাজ আমাদের চালিয়ে যেতেই হবে। তো এপাশে হচ্ছে আমি টেবিলে সব কিছু গুছিয়ে রেখেছি, আর পুরো সব কিছু পরিষ্কার করে নিব। আর এই তো আমার ইফতারে খাওয়া দাওয়ার পরে হচ্ছে এই থালাবাটিগুলো জমেছে, এখন আমি ধুয়ে নিব। সবসময় হয় কি ইফতারটা খাওয়া শেষ হলেই আমি যেমন টেবিল ওরকম রেখেই হচ্ছে আগে নামাজটা পড়ে নেই, নামাজ পড়ে এসে তারপর হচ্ছে সব কিছু গুছাই। তো এই পাশে হচ্ছে নামাজ পড়ে টেবিলটা গুছিয়ে এখন হচ্ছে থালাবাটিগুলো একটু ধুয়ে নিলাম। আর দেখা যায় কি মানে ছেলেও অনেক বিরক্ত করে ওকে যদি সাথে সাথে একটু পড়তে না বসাই। তো নামাজ পড়েই হচ্ছে ওকে পড়তে বসিয়ে তারপর হচ্ছে আমি আমার কাজে লেগে যাই। তো টেবিলটা পরিষ্কার করে থালাবাটিগুলো ধুয়ে আমি ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখা যায় কি ইফতারের পর একটু হালকা পাতলা ময়লা হয়ে যায়, তো যার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া শেষ করে এখানে হচ্ছে রাতের খাবার রেডি করে নিচ্ছি। আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক
আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আজকে সেহরিতে হচ্ছে আমরা ভাত খাবো না, এপাশে হচ্ছে চিরা, দুধ আর খেজুর খাবো। তো সেহরির সব কিছু আমি রেডি করে রাখি, সবসময় হচ্ছে সেহরিটা আমি রাতেই রেডি করে রাখি। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।